মুখে স্বাদ লেগে থাকার মতো খুবই লোভনীয় ও সুস্বাদু একটা আচার নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আহসানাস মিনি কিচেন। আজ পর্যন্ত যতগুলো আচার আমি তৈরি করেছি, এটা ছিল আমার জীবনের সবচেয়ে বেস্ট আচার। রোদে দেওয়ার কোনো ঝামেলা ছাড়াই এই আচারটি আপনি তৈরি করতে পারবেন। কোনো রকম তেল ছাড়াই আপনি সারা বছর জুড়ে সংরক্ষণ করেও রাখতে পারবেন। এই আচারটা এতটাই মজার যে চুলা থেকে নামানোর আগেই কিন্তু 1 নিমিষে শেষ হয়ে যাবে। তাই যখন আপনি এটা তৈরি করতে যাবেন তখন একটু বেশি করেই তৈরি করবেন, না হয়তো আপনি বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন না। তো চলে যাই মূল রেসিপিতে কিভাবে তৈরি করলাম। তো প্রথমে কিন্তু এখানে আমি কিছু আম নিয়েছি। তো আমগুলোকে সুন্দর করে কেটে ক্লিন করে তারপরে দুভাগ করে কেটে নিয়েছি। তা দুভাগ করে কেটে সবগুলো আম কিন্তু পাশেই রেখে দিয়েছি। আর এখন আমি একটা আম সুন্দর করে কেটে কিসি কিসি করে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সুন্দর করে দেখেন আমি এটাকে কিন্তু কেচে নিয়েছি। তো এভাবে যদি আপনি সুন্দর করে সবগুলো কেচে নেন তাহলে কিন্তু এর ভিতরে সুন্দরভাবে মশলাটা, তারপরে চিনি, লবণ সব কিছুই ভালোভাবে প্রবেশ করবে। তো সবগুলো আম কিন্তু আমি একইভাবে কেটে নিয়েছি। এরপরে এখন আমি কিন্তু এখানে আর একটা মিক্সিং বল নিয়েছি। এই বলটার ভিতর আমি সবগুলো আম এখন একটা একটা করে দিয়ে দেব। তো সবগুলো আম কিন্তু এখানে আমি দিয়ে দিছি। এই পর্যায়ে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। তো 1 কাপ চিনিতে এখানে 250 গ্রাম চিনি আছে। তারপরে একটু সাদা লবণ দিয়ে দিলাম। এরপরে আমি 1/3 কাপ ভিনেগার দিয়ে দিছি বা সাদা সিরকা। এটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে কোনো পানি অ্যাড করব না, আচারে কোনো রকম পানি অ্যাড করা যাবে না। সিরকা দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে তারপরে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দিতে হবে। আর এই ভিনেগার অথবা সাদা সিরকাটা হচ্ছে আপনার আচারটাকে ভালো রাখে, দীর্ঘদিন পর্যন্ত আপনি এটাকে সংরক্ষণ করে রাখতে পারবেন, কোনো রকম নষ্ট হবে না এই হোয়াইট ভিনেগার বা সাদা সিরকার জন্য। তো কিছু সময় আমি এভাবে রেস্টে রাখার পরে চলে আসলাম আবারও। তো দেখেন ভিনেগারটা দেওয়ার কারণে সমস্ত চিনি কিন্তু গলে গেছে। আর সমস্ত চিনি গলে গিয়ে আচারটাকে মানে আমটাকে শক্ত করতে সাহায্য করবে। তো এখন আমি কিন্তু এখানে একটা প্যান বসাই নিয়েছি। তো প্যানে আমি সমস্ত আমটাকেও ঢেলে দিলাম। আর কিছু চিনি কিন্তু এখনও গলে যায়নি, চিনি কিন্তু এখনও কিছু আস্ত রয়ে গেছে। তো সবটুকু আমি দিয়ে দিলাম চিনি। তারপরে এখন কিছু সময় আমি জাল করে নেব। এ পর্যায়ে এসে আমি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়াটা দিলাম জাস্ট কালারের জন্য, আর মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম একটু ঝাল ঝাল টক টক মিষ্টি এজন্য। যা এটা হচ্ছে টক ঝাল মিষ্টি আচার, সেক্ষেত্রে একটু ঝাল ঝাল না হলে তো হয়ই না। তাই সব কিছু আমি একটু একটু করে মিক্সড করছি। তো সামান্য একটু সময় আমি ঢেকে রাখলাম। তারপরে এ পর্যায়ে এসে আবার বিট লবণ দিয়ে দিছি। বিট লবণে কিন্তু আচারের স্বাদটা দ্বিগুণ করে তোলে। এরপরে আমি কিছু 5 ফোড়ন গুঁড়ো করে রেখেছিলাম আধ ভাঙা করে, ওটাও আমি দিয়ে দিলাম। আর শুকনো মরিচ ওটাও আমি আধ ভাঙা করে রেখে দিয়েছিলাম, সেটাও এখন আমি আমের উপরে ছিটিয়ে সুন্দর করে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিছি। তো দেখতেই পাচ্ছেন আমটা কিন্তু অলরেডি হয়ে আসছে, মানে আমার আচারটা কিন্তু হওয়া অবস্থায় আসে। তো এখন আর বেশি জাল করা যাবে না। এভাবে যদি আমি রেখে দিই তাহলে কিন্তু আস্তে আস্তে পাতলার যে ঝোলটা দেখছেন চিনির শিরাটা, ওটা কিন্তু একটু ঘন হয়ে আমের গায়ের সাথে মিশে যাবে। আর যখন ওটা ঘন হয়ে মিশে যাবে তখন কিন্তু এর টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। তাই আমরা একটু ঝোল থাকতে এই আমটাকে নামিয়ে নেব। একেবারে শুকিয়ে যখন আপনি নামাবেন তখন কিন্তু এটা আপনি নামাতে পারবেন না, তখন পাতলা অবস্থায় নামালে আমটা একেবারে পারফেক্ট হবে। তো এ পর্যায়ে এসে কিন্তু আমার আমের আচারটা একেবারেই পারফেক্ট হয়েছে। দেখেই বুঝতে পারছেন আচারটা কতটা লোভনীয় হয়েছে। সত্যি আচারটা খুবই সুস্বাদু হয়েছে। আপনার যদি মুখে রুচি না থাকে, ভাত খেতে ইচ্ছে করে না, তখন আপনি এরকমের একটা আচার হাতে নিয়ে খেয়ে কিছু সময় খেলে পরে দেখবেন আপনার মুখে অলরেডি রুচি চলে আসবে। এত সুন্দর লোভনীয় একটা আচার যদি আপনি ঘরেই সংরক্ষণ করতে পারেন তাহলে আর চিন্তা কিসের, এখনই চট করে বানিয়ে ফেলুন। খুবই মজাদার ও সুস্বাদু একটা আচার। আশা রাখি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব সহজ লেগেছে এবং ভালোও লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে। ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে শেয়ার করে তাদেরকেও এমন একটা সুন্দর রেসিপি দেখার সুযোগ করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।